তাহলে আপনার যেতেই হবে, তাই তো? আচ্ছা চলেন বাসে যাই। এই একটা কথা বলতে তো আসছে, সিদ্ধান্ত তো আপনি নিয়ে নিয়েছেন, আমি আমার এখানে কি বলতে পারেন। চলেন যাই। ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না। ভবিষ্যৎ ইম্পর্টেন্ট। আর আমি আর তুমি ভবিষ্যৎ আমার সব কিছু দুবাই গিয়ে অনেক পরিশ্রম করবো, সেটা নিয়ে সবাই তোমাকে নিয়ে যাবো। আমরা জীবনকে একা থাকবো ভালো। এমনি আপনার বিদেশ যেমন বাসার নিয়ে কথা হচ্ছে। অভিমান জমা রেখো না, অভিমান বহু ভারী করে দেয়। আমরা তো ভালোবেসে বিয়ে করছিলাম, তাই না? আমরা তো বন্ধুর মতন, তাই না? আমাকে বুঝবে না? তাহলে কিভাবে থাকবেন আপনি আমাকে ছাড়া? আমি তোমাকে ছাড়া কেন থাকবো? তুমি তো সবসময় আমার সাথে থাকো, আমার সাথে থাকবা। আপনি যদি আমাকে ভুলে যান আমার অনেক ভয় করে। প্রিয় বইটার শেষ পাতায় আমার সব থেকে প্রিয় মানুষের জন্য কিছু কথা লেখা আছে। এখন পাওয়া যাবে না, যখন আমি না থাকবো তোমার ভয় করবে, তখন পড়ো, ভয় কেটে যাবে। এক্সাইটমেন্টে খাবারের স্বাদ পাচ্ছি না, বুঝছো? শুনছি দুবাইয়ে এত ভালো ভালো খাবার পাওয়া যায়, চিন্তা করো খেয়ে খেয়ে কি মোটাটা হয়ে যাবো। যাতে বেশি বলিস, আমাদের দেশের খাবারের মজা দিয়ে আলাদা। বাবা আমিও দেখেছি দুবাইতে অনেক রেস্টুরেন্টে বাঙালি খাবার বেচে, সব নামি দামি মশলা দিয়ে রান্না করে। মা, আমাকে তো বিশ্বাস করবে না, যে তোমার বৌমা কি বলেছো না? মায়ের হাতে রান্না কোথায় পাবি? পাসপোর্টটা সব সব ঠিক মতো দিছোস? আচ্ছা আবার কাটতেছো কেন তুমি? আরে ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সন্ধান নিয়ে গেছি। আমি কখনো তোমাকে কোনো ব্যাপারে না করিনি, মানুষ করার জন্য যা যা করা প্রয়োজন সবই করেছি, কিন্তু তোমার এই জীবনটা আমি দেখতে চাইনি। কারণ তো এই না যে আমি রুবিকে পছন্দ করি না, কিন্তু তোমাদের দুজনের সম্পর্ক এখন যে পর্যায়ে গেছে, এটা তো এভাবে চলবে না। তোমাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, একটা ডিসিশন নিতে হবে। কি সব বলছো বাবা, থামো। আমি যা কিছু বলছি মানুষের কাছে যা শুনছি তাই বলছি। আশা করি তুমি বুঝতে পারছো, আমি কিন্তু বেশি দিন অপেক্ষা করবো না। কতদিন পর হাতে রান্না, খুব মজা হয়েছে আমার। ছুটি নিয়ে আসছো কয়দিনের? কতদিন ছুটি নিয়ে আসছো? আমরা ছুটি পাই নাই, অনেক দেখতে ইচ্ছা করতেছিল তোমাদের, তাই শুনলাম আমার শরীরটা ভালো না, চলে আসছি। আচ্ছা আচ্ছা, এত দূর থেকে আসছো, একটু জানাই আসবে না? ইচ্ছে তো অনেক কিছুই করবে, ছেলে মানুষই, আর কিছু না। একটু থামো না, কতদিন পরে ছেলেটা আসছে, ওকে ঠিক মতো খেতে দাও। তুই না বুঝে আসছে নাকি? বৌমা তুমি মাছের মাথাটা ওর প্লেটে তুলে দাও না। আপনি এসব করতে লজ্জা করে না? লজ্জা করবে কেন? আপনি হুট করে কেন দেশে চলে আসছেন? সত্যি বলবেন। তোমাদের সারপ্রাইজ দিতে আসছি। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আপনার মাকে যে বলবো গত 3 মাস আপনি আমার সাথে কি ব্যবহারটা করেছেন, কত কষ্ট দিয়েছেন আপনি আমাকে। এই ভালোবেসে আপনাকে বিয়ে করেছি আমি, তাই না? আপনি হুট করে এসে বলবেন যে সারপ্রাইজ দিতে আসছেন, আমি বিশ্বাস করে ফেলবো, তাই না? আপনার বাবা আমার জানা উচিত যে এটা কোনো সারপ্রাইজ না, এটা অন্য কিছু। আপনি আমাকে রীতিমতো ইগনোর করেই গেছেন কেন? বলেন কেন? একটা ভুল দেখাতে পারবেন আপনি আমার? চুপ করো। কেন চুপ করবো? আর কত চুপ থাকবো আমি? বোবা হয়ে যাবো? গতকাল রাতে আপনি আমাকে কিছু বলেন, এসব কেন করেছেন? কারণটা বলে আমাকে প্লিজ দয়া করবেন।
এগুলো জানা না পর্যন্ত আমি বাসায় থাকবো না। তোমার ছেলের চোখের দিকে তাকিয়ে দেখছো? হ্যাঁ, আমি দেখছি। নিশ্চয়ই কোনো একটা ঝামেলা করছে। আমার সারা জীবনের কষ্টের উপার্জনের টাকা পয়সা ব্যয় করে আমি বিদেশে পাঠাইলাম কেন? সুন্দর একটা ভবিষ্যতের জন্য, এই দিন দেখার জন্য। হ্যাঁ, মনে করছো কি আমি কিচ্ছু জানি না? কিছু জানি না। দিদির বাবা আমাকে ফোন করে সব কিছু বলছে, আমি সব জানি। জিজ্ঞেস করো কেন করলো, জিজ্ঞেস করো। সে তো মাত্র দেশে আসছে, কতদিন ঘুরতে দাও, বেড়াতে দাও, তারপরে না হয় জিজ্ঞেস করা যাবে। এখনই কেন জিজ্ঞেস করতে হবে? আমি বলে দিলাম তোমাকে, আমি কিন্তু সব কিচ্ছু জানি না, একদম ক্লিয়ার করে দিলাম। আমি তোমাদের কিছু কথা বলতে চাই, সবকিছু জেনেই বলছি। তোমাদের দুজনের আসলে প্ল্যানটা কি? কিসের প্ল্যান? না মানে খুলে বললে বুঝতে পারছি না। আমি বলছিলাম তোমরা দুজন দুজনকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছো, কিন্তু আমি আমার মেয়ের চোখে প্রতিদিন পানি দেখবো, এটা শান্ততা আমার নয়। তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো, আমি আমার মেয়েকে সুন্দরভাবে রাখতে পারবো। কি বলবেন আপনি? এগুলো কি বলতেছেন আপনি? কিসের মধ্যে কি আমি বুঝলাম না। আমি এসব কথা বলতে এখানে আসছি? হ্যাঁ, এসব কথা বলার জন্যই তোমাকে ডেকেছি। তুমি দুবাই থেকে আসার পরে একবারের জন্য এই বাসায় এসছো, তো এই ব্যাপারে টাকা হয়েছে, তোমার সাথে এগুলো নিয়ে কথা হবে। সরি, আমি কথা বলতে আসিনি এখানে। আমার ওয়াইফ, আমার পরিবার, আমি ওর গার্ডিয়ান, আমি ওর সব কিছু। ওকে যদি ভালো রাখতে আমি রাখবো, অন্য কারোর প্রয়োজন নাই তো। আমি বাসে যাচ্ছি, আমার কাজ আছে, তুমি সন্ধ্যে ভিতরে চলে আসো প্লিজ। রুমি, আপনার সাথে আমার কথা আছে। আপনাকে গতকালকে এতবার কল দিলাম, ধরলেন না কেন? বাসার অবস্থা সেটা ভালো না, বুঝছো? মন মানসিকতাও ভালো না, তুমি বাসায় আসতে বুঝতে পারো। কে যাবে? আমি? কি হয়েছে? কি সমস্যা আছে? আপনি সেদিন আসলেন, এসে মধুর মধুর কথা বলেই চলে গেলেন। তারপর যেইলাও সে করবে। কেন নাটক করছেন? দরকার আছে সবাই বলো। নাটক করবো কেন? এমনি কেন কথা বলো না বলে মানে? তো কি করছেন? আপনি হুট করে আসলেন, এসে বললেন সারপ্রাইজ দিতে এসেছেন, এখন বলছেন দুবাই যাবেন না। প্রবলেমটা কোথায় রুমি? হ্যাঁ, আমি তো এই মানুষটাকে ভালোবাসিনি। আমি আপনাকে ভালোবেসেছি, আপনার প্রেমে করেছি, কারণ আপনার ভিতরে একটা ভালো মানুষ ছিল। এরকম ভন্ড, এরকম পেঁচানো মানুষের প্রেমে তো আমি করিনি। একাই জীবন সাজাতাম, আমি একাই জীবন সাজাতাম, সময় ভুলে যায় স্মৃতি স্মৃতি। রুমি, আই রুমি, খাবি? চল। আচ্ছা, রাগ করে থাকতে চলে? বাবা না একটু বলছি, আই চল খালি। তোর গান তো জলে পড়ে যাচ্ছে। হ্যাঁ আল্লাহ, আগে বলবি না তো বাবাকে ডাকি। ওরা তো কিডস। কিছুতে বাড়াবাড়ি, ওষুধ কিনে হবে। ইস, গানটা পড়ে যাচ্ছে। নিজেরা মাতবাড়ি করে ওষুধ হবে? ডাক্তার কি করতে? কতটা রেডি হইতে ডাক্তার কাছে নিয়ে যাবো। সে যাবো না, ডাক্তার গেছে। আমি যদি জ্বর পড়ে আমি যাবো। চুপ কর তুই। আর কি একটা ব্যাগটা কাইব। তো পেশেন্টের প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রি তো সবই দেখলাম। ওনার একটা সিকেডি, আপনার ওনাকে আগে হসপিটাল আনেন দেখুন। আমরা তো সাথে সাথেই নিয়ে আসলাম। আর সিকেডিতে বললাম। আচ্ছা, সিকেডি হচ্ছে ক্রনিক্যাল কিডনি ডিজিজ, যেটাকে মেডিকেলের ভাষায় ক্রনিক্যাল রেনাল ফেইলার বলা হয়। এটা কয়েকটা স্টেজে হয়ে থাকে। স্টেজ 1 আর স্টেজ 2-তে ধরুন হচ্ছে খাদ্যাভ্যাস পরিবর্তন আর হচ্ছে মেডিকেশন দিয়ে ট্রিটমেন্ট করা হয়।
কিন্তু স্টেজ 3 স্টেজ 4-এ যখন ক্রিটিনিন লেভেল 5-এর উপর চলে যায় তখন কিন্তু কিডনি ডায়ালাইসিস ছাড়া উপায় থাকে না। আর স্টেজ 5 তো খুবই খারাপ, অর্থাৎ কিডনি ফেইলার হয়। আপনাদের পেশেন্টের সিচুয়েশন হচ্ছে এখন স্টেজ 4-এ আছে, ওনার তো কিডনি ডায়ালাইসিস প্রয়োজন। করেন, আমরা খুব খারাপ হতো, আপনি ব্যবস্থা করেন। আপনাদের পেশেন্ট দুবাইতে থাকতেই মেডিকেশনের মাধ্যমে এসেছে, মানে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে গিয়েছে উনি, ওনার কিছু কাগজপত্র না দেখেছে। আপনারা কি জানেন আপনাদের পেশেন্টের ব্লাড গ্রুপ কি? না, আমরা জানি না। আপনাদের পেশেন্টের ব্লাড গ্রুপটা খুবই রেয়ার, এটাকে RH নাও বলে, অর্থাৎ গোল্ডেন ব্লাড। এটা ওয়ার্ল্ডে আসলে কোটিতে একজনের হয়। বেসিক্যালি এই ধরনের পেশেন্ট শুধু ব্লাড ডোনেটই করতে পারবে, কখনো রিসিভ করতে পারবে না। তার মধ্যে আপনাদের পেশেন্ট একটা এখন ডেঙ্গু, ওনার তো প্লাটেলেট কাউন্টও অনেক কম, ওনার তো রক্তেরও দরকার। মানে রিসিভ করতে পারবে না, দিতে পারবে, এটা 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 মানে কি? আপনারা একটু শান্ত হন। এরকম সিচুয়েশনে আসলে আমাদের আসলে এখন আর কিছু করার নাই, নিজেকে বোঝার চেষ্টা করুন। আপনাদের পেশেন্টের এখন যে সিচুয়েশন, তাতে খুব বেশি দিন হয় সার্ভাইভ করবেন না। বাবা এখন কেমন আছিস? ডাক্তার সাথে কথা হয়েছে, ডাক্তার বলছে তুই ভালো হয়ে যাবি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মিথ্যা বলো কেন? মিথ্যাটা তো বলতে পারো না, আমিও পারি না। তো চেষ্টা করলাম সবকিছু লুকানোর, তোমাদেরকে এই ঝাড়াতে না ফেলার পারলাম না। কিন্তু একটা বিষয় খুব ভালো হয়েছে, বাবা সবাই এখন আমার সাথে। আমার তুমি আমার শখের মানুষ, শখের মানুষকে ভালোবাসা যায়, ঠকানো যায় না। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি বুঝে না বুঝে ভাবে তোমাকে কখনো ঠকাই। আমার চিন্তায় ভাবনা সবসময় তুমি থাকো। ইলি, আমার শেষ স্মৃতিতে আমি দুঃখ চাই না, কষ্ট চাই না, শান্তি চাই। আমরা কি ভালো থাকতে পারি?